রাত পোহালেই গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন এবং আগামীকাল গোটা দেশের 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় 49টি লোকসভা আসনে নির্বাচন হতে চলেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 7টি আসন রয়েছে এবং তার শেষ পর্যায়ের প্রস্তুতি নির্বাচন কমিশন একেবারে জোরদার শুরু করে দিয়েছে। শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে চূড়ান্ত বললেই চলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুরে যে স্ট্রং রুম করা হয়েছে, জগৎবল্লভপুর যে কলেজ, সেই কলেজকে স্ট্রং রুম করা হয়েছে, সেই কলেজে রয়েছি। এখান থেকে কিন্তু যে সমস্ত পোলিং অফিসার, যারা প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার যারা আসছে, তারা তাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করছে, তাদের গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন করছে। পাশাপাশি এখান থেকেই তারা কিন্তু আজ ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট অর্থাৎ ভোট যন্ত্র, ভোটের যাবতীয় যন্ত্রপাতি তারা কিন্তু এখান থেকেই সংগ্রহ করছে এবং সাধারণ মানুষ তাদের যে পছন্দের প্রার্থী তাকেও কিন্তু বেছে নেবে আগামীকাল 20 মে। এবং প্রতিটি বুথে কিন্তু একেবারে কড়াকড়ি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেটা জানা যাচ্ছে। এক একটি বুথে 1 সেকশন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু থাকবে, অর্থাৎ 8 থেকে 10 জন করে এক একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু মোতায়েন থাকবে। কেননা প্রথম 4 দফার ভোটে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখেছিল ভারতবাসী এবং তারপরেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কড়াকড়ি করা হয়েছে যে প্রত্যেকটি বুথে কিন্তু 1 সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, যাতে সাধারণ মানুষ তার ভোট নিশ্চিত করতে পারে, তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে এবং তার পছন্দের যে দল সেই দলকে কেন্দ্রের ক্ষমতায় আনতে পারে। এই কারণেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম খামতি দেখা হচ্ছে না। শেষ পর্যায়ের একেবারে প্রস্তুতি পর্ব। আমি সরাসরি দাঁড়িয়ে রয়েছি একেবারে জগৎবল্লভপুর কলেজে, যেখানে স্ট্রং রুম করা হয়েছে। ভিভিপ্যাট, পাশাপাশি ইভিএম মেশিন এবং ভোটের যাবতীয় সরঞ্জাম সেখান থেকেই কিন্তু প্রদান করা হচ্ছে। এখান থেকেই কিন্তু যে সমস্ত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা রয়েছে, তারা এখান থেকে ইভিএম মেশিন, ভিভিপ্যাট, ভোটের যাবতীয় যন্ত্রপাতি, যাবতীয় সরঞ্জাম তারা কিন্তু নিয়ে তাদের যে বুথ, যেখানে যাদের পোস্টিং পড়েছে, অর্থাৎ যেখানে যাদের ডিউটি পড়েছে, সেখানে কিন্তু এখান থেকে আজ নিয়ে তারা কিন্তু রওনা হচ্ছে এবং রাত পোহালেই কিন্তু দেখা হবে আপনাদের সঙ্গে। এবং আগামী 4ই জুন জানা যাবে কে বসতে চলেছে দিল্লির মসনদে এবং কে হাসি হাসতে চলেছে শেষ হাসি। সরাসরি দেখতে থাকুন হাওড়া টুডে। আমরা ভোটের যাবতীয় সামগ্রী নিলাম, ইভিএম, ব্যালট পেপার, কন্ট্রোল ইউনিট এবং আদার্স সমস্ত কাগজপত্র নিলাম। আমাদের ওই এতে জগৎবল্লভপুর বিধানসভায় আমাদের পড়েছে ওই 163। ভোট ভালোই হবে। না না না। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।